এই চার্ট যেটা আপনি দেখছেন দিস নট ফাইনাল, বিকজ একটা এগ্রিমেন্ট বাকি আছে, এগ্রিমেন্টে 6টা চ্যাপ্টার আছে, 6টা চ্যাপ্টারে 100 জিনিস আছে, এইগুলি নিয়ে নেগোসিয়েশন আপনাকে এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশে যারা গার্মেন্টস এর কাজ করতো সেখানে এখানে জয়েন্ট ভেঞ্চার্স হয়েছে শ্রীলঙ্কানদের সাথে, অল দ্য বাইং হাউসেস শিফটেড টু ঢাকা শ্রীলঙ্কার। এইভাবে আমাদের ইন্ডাস্ট্রিটা বলা ডিফিকাল্ট, ওই নাম টাম বলা যাবে না, তার কারণ হচ্ছে আমি যেখান থেকে শুনেছি ওরা বুঝে যাবে যে কি হয়েছিল, কাজে আমার ওই বলাটা নাম বলা ঠিক হবে না এই মুহূর্তে। আর এক সময় যদি এরকম কোনো সিচুয়েশন হয় তখন বলবো। এনিওয়ে, আমি তো বর্তমানে কোনো ইলেকশনসই দেখছি না, ফেব্রুয়ারি হোক আর জানুয়ারি হোক আর ডিসেম্বর হোক। তবে আই ডু নট নো হোয়াট উইল হ্যাপেন বাই ডিসেম্বর। ওর কারণ হচ্ছে আমি আর্মি চিফের একটা ইয়ে আছে যে ওনারা চাচ্ছেন যে ডিসেম্বরে ইলেকশন করে ওনারা ব্যারেকসে ফিরে যেতে চান, বিকজ ওরা আর এই প্রেশারটা নিতে পারছে না, ওদের উপরে অনেক প্রেশার আছে, ওদের ট্রেনিং হচ্ছে না। 30,000 ট্রুপস আপনার পুলিশের কাজ করছে। 30,000 মিনস ইটস 2 ডিভিশনস অর মোর অর লেস 2 ডিভিশনস। এরা 30,000 থাকে কিছুদিন, তারপরে আবার অন্য 30,000 আসে। এই প্রবলেম, ওদেরও জটিলতা আছে। সো আমি মনে করছি খুব জটিল সিচুয়েশন হয়তো সৃষ্টি হবে। হয়তো এমনও হতে পারে সিচুয়েশন একটা দ্যাট উই মাইট হ্যাভ অ্যানাদার গভর্নমেন্ট। আমি খুব আশঙ্কায় আছি এবং আমি খুব শিওর না। দেশ কিন্তু খুব জটিল পরিস্থিতিতে আছে, চতুর্দিক থেকে পরিস্থিতি খুব জটিল, জিও পলিটিক্সও জটিল, জিও ইকোনমিক্সও জটিল পরিস্থিতিতে আছি আমরা। বিকজ আপনার এই ট্যারিফের ব্যাপারটা আছে, আমাদের এখনো এগ্রিমেন্ট হয় নাই, আমরা আরেকজনকে কংগ্রেচুলেশন দিয়ে যাচ্ছি। এটা তো এই বুঝছে 20% আপনার উপরে বা 19%, এইগুলি কারোর সাথে তো চুক্তি এখনো হয় নাই। এইটা তো সে নিজে অ্যাডক বেসিসে একটা করে দিয়েছে, চুক্তি তো এখন হওয়া বাকি আছে। ব্রাজিলের উপরে 50%, কারণটা কি 50% করার? বিকজ ওনার বন্ধু বলসেরানো কে ওই যে ওরা ট্রাই করতেছে, এই জন্য ওকে পানিশ করতে হবে, পার্সোনাল রিজন। এই চার্জ যেটা আপনি দেখছেন দিস নট ফাইনাল, বিকজ একটা এগ্রিমেন্ট বাকি আছে, এগ্রিমেন্টে 6টা চ্যাপ্টার আছে, 6টা চ্যাপ্টারে 100 জিনিস আছে, এইগুলি নিয়ে নেগোসিয়েশন আপনাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই 20% যে আছে এটা ইটস নট আউট অফ নেগোসিয়েশন। এই 20%, 19%, 25%, 50% বিভিন্ন কারণে এটা করা হয়েছে। ইউ উইল সি দ্যাট লিস্ট চায়নার নাম নাই। চায়নার নাম নাই কেন? বিকজ চায়নার সাথে তাদের জিনিভায় কথা হচ্ছে এবং অলরেডি আমেরিকা 145% ইম্পোজ করেছিল এই রাগার আগের মধ্যে চায়না 125% করেছিল, which has now come down to 20% and 10%, so that এই অগাস্ট 7 তারিখ থেকে যেন কাস্টমসের এইটা এইভাবে তারা করতে পারে। এবং ট্রিটি এখনো হওয়া বাকি আছে, এগ্রিমেন্ট আমাদের সাথে এগ্রিমেন্ট এখনো হয় নাই। আর আমাদের যে 20% নিয়ে নাচানাচি করছি, অ্যাকচুয়ালি ইফেক্টিভলি ইটস অ্যাবাউট 35.5% অর সামথিং। এটা তো ওরাও বলছে, আপনি তো পারবেন না করতে, বিকজ পাকিস্তান মাইট গো হেড, ওদের তো নিজের কটন আছে, ওরা তো এমনি ফ্যাব্রিক এক্সপোর্ট করে, ওদের হোম টেক্সটাইল অনেক এগিয়ে যাবে এইগুলিতে। এখন তারা গার্মেন্টস, ওদের এত ছিল না, অ্যাপারেলস, এখন তারা অ্যাপারেলসে ঢুকবে, বিকজ বাংলাদেশে সমস্যা হবে তাদের ইন্ডাস্ট্রিটা। দেখেন বাংলাদেশে কিভাবে গ্রো করেছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, উই মাস্ট লুক ইনটু দ্য ব্যাকগ্রাউন্ড। যখন শ্রীলঙ্কায় তামিল টাইগারদের সাথে এত প্রবলেম যখন সৃষ্টি হলো এবং কলম্বো সব তখন যারা অ্যাটাক করা শুরু করলো, তখন কিন্তু এই গার্মেন্টস গুলি শিফট করলো বাংলাদেশে। যারা গার্মেন্টস এর কাজ করতো সেখানে এখানে জয়েন্ট ভেঞ্চার্স হয়েছে শ্রীলঙ্কানদের সাথে, অল দ্য বাইং হাউসেস শিফটেড টু ঢাকা শ্রীলঙ্কার। এইভাবে আমাদের ইন্ডাস্ট্রিটা গ্রো করে গেল। সো এক জায়গায় প্রবলেম হলে কিন্তু অন্য জায়গার থেকে তারা নেবে। আরেকটি জিনিস বলে রাখি, আফ্রিকা ইজ গ্রোয়িং ভেরি ফাস্ট, এবং ওদের গার্মেন্ট সেক্টর, অ্যাপারেল সেক্টর খুব ভালো করছে। আমাদের এখানে ফার্মাসিউটিক্যালস ইজ ডুইং ওয়েল, আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ইজ গুড, এবং এদের এক্সপোর্টটা আমি মনে করি যে বাড়বে অ্যাজ কম্পেয়ার টু ইন্ডিয়া। ইন্ডিয়ার অ্যাবাউট $400+ মিলিয়ন এর এক্সপোর্ট আছে, আমাদেরটাও এখন অনেক বাড়বে, নাম্বার 1। নাম্বার 2, আমরা জানি যে 2 একজন ফার্মাসিউটিক্যালের উদ্যোক্তা, তারা কিনিয়াতে
তাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লাগিয়েছেন। কাজেই ওইখানে আমাদের হয়তো এত অসুবিধা হবে না, বাট গার্মেন্টসে উই আর ইন আ প্রবলেম, উই আর ইন আ স্যুপ, উই আর ইন আ সিরিয়াস স্যুপ। 8.5 মিলিয়ন না 6 মিলিয়ন বিলিয়ন ডলার আমাদের আমেরিকা এক্সপোর্ট আছে, এইটা হয়তো কমে যাবে। ধন্যবাদ।